এই যে শুরু হলো। রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারীর তত্ত্বদর্শনে আমি যতটুকু পেয়েছি সেই সম্পর্কে আমি তুলে ধরবার চেষ্টা করছি। আজকের বিষয় স্বরচিত আবৃত্তি, ধর্মের নামে দেশভাগ ও তথাকথিত স্বাধীনতা। দেশটা ছিল ব্রিটিশের হাতে, যারা স্বৈরাচারী ছিল। 190 বছর তারা ভারতকে তাদের পদানত করে রেখেছিল। সেদিন যখন ভারত মাতার শৃঙ্খল মুক্ত করিবার তরে ভারতের প্রিয় নেতা আওয়াজ তুলেছিল, নেতাজি সুভাষ কি বলেছিল? হে ভারতবাসী, তোমরা আমায় রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। কে বলেছিল? আমাদের প্রিয় নেতা। সে নেতাজি বলেছিলেন, স্বাধীনতার তরে যারা রক্ত দিয়ে গেল, সেই স্বাধীন দেশ চলছে আজও কেমন রয়ে গেল। স্বাধীন দেশে পায় না শিশু খেতে, ফুটপাতে যাদের গড় ভারী, চিকিৎসার থেকে বঞ্চিত মৌলিক অধিকার তারা নিল কারি। চলছে স্বাধীন দেশে নারী নির্যাতন, শ্লীলতাহানি, চলছে কত ধর্ষণ। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যের নাই উন্নতি। এই তো স্বাধীন দেশের আজকে তার বিবরণ। এ স্বাধীনতা কে চেয়েছিল? কবি দ্বিজেন্দ্রলাল রায়। সোনার বাংলা গড়তে তারা কত প্রাণপণে ছিল। ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, গান্ধী বুড়ি তারাও প্রাণ দিয়ে গেল। 1947 সালের 14ই আগস্ট গভীর রাত্রে দেশটাকে যারা করে দিল ভাগ, পাকিস্তানের লাহোরে বসে জিন্না জওহরলাল চুক্তি করল বসে। এই তো দেশের স্বাধীনতা, তোমরা তবে উপভোগ করে থাক। এ স্বাধীনতা কোনো স্বাধীনতা পড়ে না। আমরা দেখতে পাই আজও স্বাধীন দেশে দুর্নীতি চলছে ব্যাপকভাবে, গোটা বাংলাতেও তাই। স্বাধীনতার নামে কত শিশু ভাসছে নয়ন জলে, কত মা স্মৃতির সিঁদুর হাতের শাখা ভেঙে দিয়ে, কত স্বামী হারা হলো তাদের প্রাণ, কত মা হলো বিধবা। এই তো স্বাধীনতার জয়গান। স্বাধীনতার নামে আজও যারা রক্তপাত ঘটে চলছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মের নামে তারা দেশটাকে ভাগ করেছে। হিন্দু আর মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই জাতিগতর নামে কত মানুষের প্রাণ ছিনিয়ে গেল। রক্ত দাঙ্গা, সাম্প্রদায়িকতা, লুটপাট, অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর। এই তো স্বাধীনতার পরে। স্বাধীনতার দগ্ধগা ওপার বাংলা, প্রতিবেশী রাষ্ট্র যে ঘটনা ঘটে গেল, 71-এর স্মৃতি বিজড়িত সে স্বাধীনতার নাম মুছে তারা দিয়েছিল। সে স্বাধীনতা আজ কোথায়? পাইনি ওর তাই। তাই পরম পিতা, তুমি যেখানেই থাকো না হেতা, ফিরে এসে তুমি দেশটাকে পূর্ণ স্বাধীনতা করো। জীবধর্ম প্রতিষ্ঠা করে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান দাও প্রতি দাঁড়ে দাঁড়ে। তোমার প্রিয় নেতা নেতাজি সুভাষ, তুমি যেখানেই থাকো 15ই আগস্টের স্বাধীনতাটাকে তুমি দূরবীন দিয়ে দেখো। এ কেমন স্বাধীনতা, ভাবতে অনেক অবাক লাগে। তেরঙ্গা জাতীয় পতাকা তুলব আগামীকাল 15ই আগস্ট সরকারি অফিস, আদালত, স্কুল চত্বরে। তাই দেশবাসী, নেতা, বন্ধু আরো আছেন যত ভাই বোন, স্বাধীনতাকে উপলব্ধি করুন। এই কি স্বাধীনতা পেলাম আমরা আজ? ওই স্বাধীনতার তোরে বলতে চাই, ওরে দেশটাকে তোমরা আর খণ্ড খণ্ড করো না। আপেল নেসপাতি কমলা লেবুর মতোই কাগজে কলমে দেশটাকে আর ভাগ করো না। আসো সবাই একই কথা বলি, আমরা সকলে মানুষ, পৃথিবীর সন্তান, মানুষ বলে গর্ববোধ করি। আমাদের ধর্ম হিন্দু নয়, মুসলিমও নয়, খ্রিস্টানও নয়, বৌদ্ধও নয়। মানবতা হোক মানবতা বিশ্বজয়ী। স্বাধীনতার তরে জীবধর্ম প্রতিষ্ঠা হোক সারা পৃথিবীতে। এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা, প্রকৃতি নীতি কায়েম হোক। এই খবর করে যাই এ পরম পিতা তোমার চরণ তরি। সবাইকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই জয়গান গেয়ে বেঁচে থাকতে পারি যেন স্বাধীনতার অপর নাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।